আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান ও তদন্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাধা দেওয়ার অভিযোগে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলায় সেই মামলার শুনানি স্থগিত। পরবর্তী শুনানি 14 জানুয়ারি। বিজেপি গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ কল্যাণী এইমসে ক্যান্সার চিকিৎসার উন্নত পরিষেবার সূচনা করেন। রাজ্যের লোকায়ুক্ত পদে আজ শপথ নিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। সারা রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। ইন্ডিয়ান উইমেন্স ফুটবল লিগে ইস্টবেঙ্গল 3-0 গোলে গোকুলাম কেরালাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান ও তদন্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাধা দেওয়ার অভিযোগে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলার কারণে আজ সেই মামলার শুনানি হতে পারেনি। পরবর্তী শুনানি 14 জানুয়ারি হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন। পরে ইডি জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মেল করে আবেদন জানালেও প্রধান বিচারপতি সেই আবেদনে সাড়া দেননি। তিনি জানিয়ে দেন জুডিশিয়াল অর্ডারে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এদিকে অভূতপূর্ব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দপ্তরে ইডির তল্লাশি চালানোর ঘটনায় বিধাননগর ইলেকট্রনিক্স থানা এবং কলকাতার শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশও শেক্সপিয়ার থানায় ইডির বিরুদ্ধে আরও একটি মামলা রুজু করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইডির এই তল্লাশির বিরুদ্ধে যাদবপুর থেকে হাজরা পর্যন্ত এক দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। তিনি দাবি করেন, গতকাল তিনি যা করেছেন তাতে অন্যায়ের কিছু নেই। দিনের ব্যস্ত সময়ে এই পদযাত্রার জেরে তীব্র যানজটে সাধারণ মানুষ আজ ব্যাপক অসুবিধার সম্মুখীন হন। এদিকে ইডির তল্লাশির প্রতিবাদে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ বিক্ষোভ দেখাতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস সাংসদ জেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল সহ কয়েকজনকে পুলিশ দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়। বিজেপি ইডির দপ্তর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নথি ও ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে চলে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছে। দলের রাজ্য কমিটির সদস্য শিশির বাজোরিয়া বলেন, মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ গর্হিত ও অপরাধমূলক। এ বিষয়ে তারা রাজ্যপালের কাছে অভিযোগ জানান। বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে যান। ওই দলে ছিলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র প্রমুখ। লকেট চট্টোপাধ্যায় পরে সাংবাদিকদের বলেন, রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী অসাংবিধানিক ভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন, তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন। এই ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চা ধর্মতলায় বিক্ষোভ দেখায়। সাংসদ সৌমিত্র খাঁ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান কর্মসূচিতে যোগ দেন। সৌমিত্র খাঁ রাজ্যে 355 ধারা জারির দাবি জানিয়েছেন। পাশাপাশি যে সমস্ত পুলিশ আধিকারিক এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। এদিকে বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ আইপ্যাকের অফিস ও বাড়িতে তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত আতঙ্কিত হওয়ার কী কারণ ছিল সেই প্রশ্ন তুলেছেন। নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থা তাদের আইন অনুযায়ী এই তদন্ত চালাচ্ছিল। ममता जी, आपको घबराहट क्यों है? द बीजेपी वुड लाइक टू आस्क मैडम ममता जी, व्हाट इज योर लिंकेज विद दैट कंसल्टेंसी फर्म? आपको इतनी घबराहट हो गई? वो तो कंसल्टेंसी फर्म कई का काम करती है। लेकिन अगर घोटालों की जांच हो रही है, कोल स्कैम की जांच हो रही है, तो आपको इतनी परेशानी क्यों है? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী ইডির কাজে হস্তক্ষেপ করে রাজ্যের সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাচ্ছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পরিবর্তন সভায় ভাষণ দেন। কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছে। 2021 সালে তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিস, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে
যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআই, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন ধর্মতলা। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। ওই পরিবর্তন সভায় বিরোধী দলনেতার হাত ধরে বিজেপিতে যোগ দেন সবংয়ের প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা অমল পান্ডা। এদিকে কোচবিহারের গোপালপুরে আজ পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শ্রমিক বাবু তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন, এই সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করে রেখেছে। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আজ নিউ টাউনে কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI এর ক্যাম্পাস পরিদর্শনের পর সাংবাদিকদের কথা বলেন। I came out with the Ayushman cards, but I came to know that those Ayushman cards were torn and thrown into the drain. It was not allowed. I told Mamta ji, what is their fault? They are poor people. This is a portable mechanism. This portability it has. लेकिन ममता जी को क्या समझाए, कौन समझाए? होबे ना, करबे ना, क्या आपको? Why? What is the problem? শ্রী নাড্ডা আরও বলেন, CNCI দ্রুত রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের MRI এবং পেট সিটি পরিষেবা চালু করছে। চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, হাজরা ক্যাম্পাসে নতুন এই পরিষেবা চালু করা হবে। ফলে দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হবে। পরিবেশ আরও উন্নত করতে ক্যাম্পাসটির সংস্কার করা হচ্ছে। শ্রী নাড্ডা জানান, দেশের 27টি আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রের মধ্যে CNCI অন্যতম, যার 2টি ক্যাম্পাস রয়েছে। এই ক্যান্সার ইনস্টিটিউট দেশের তৃতীয় শীর্ষস্থানীয় ইনস্টিটিউটে পরিণত হয়েছে, যা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট হিসেবে স্পর্শ করেছে গুরুত্বপূর্ণ মাইলফলক। নদিয়ার কল্যাণী এইমসেও ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনের পর দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য রেডিওথেরাপি ইউনিট, ব্রেকিথেরাপি ইউনিট, অত্যাধুনিক সিটি স্ক্যান ইউনিট ও নিউমেটিক সিস্টেম পরিষেবা এবং 54 শয্যার ট্রমা ইউনিট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, সাংসদ জগন্নাথ সরকার প্রমুখ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের লোকায়ুক্ত পদে আজ শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। রাজ্যপাল CV আনন্দ বোস লোক ভবনের সর্দার প্যাটেল একতা হলে তাকে শপথ বাক্য পাঠ করান। অন্যদের মধ্যে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সচিব, ঊর্ধ্বতন আধিকারিক এবং বিচারপতিরা। সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর অবসরপ্রাপ্ত বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সম্ভাব্য সময়সূচি ও স্টপেজ আজ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। কামাখ্যা থেকে বুধ এবং হাওড়া থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিন এই ট্রেন চলাচল করবে। কামাখ্যা থেকে সন্ধ্যে 6টা 15 মিনিটে ছেড়ে পরদিন সকাল 8টা 15 মিনিটে সেটি হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে হাওড়া থেকে সন্ধ্যে 6টা 20 মিনিটে ট্রেনটি ছেড়ে পরদিন সকাল 8টা 20 মিনিটে কামাখ্যায় পৌঁছবে। কামাখ্যা ও হাওড়ার মধ্যে চলাচলের পথে যে সমস্ত স্টেশনে ট্রেনটি থামবে সেগুলি হল রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম ও ব্যান্ডেল। এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসানে উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে বেঙ্গালুরু SMVT এক্সপ্রেস শীঘ্রই চালু হতে চলেছে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 17 তারিখ মালদা থেকে ট্রেনটির উদ্বোধন করবেন। 5 দিনব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার আজ সূচনা হল রবীন্দ্র সদন নন্দন চত্বরে। একতারা মুক্ত মঞ্চের উদ্বোধন করেন প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এবারের মেলায় 500টি পত্র পত্রিকা অংশ নিয়েছে গোটা রাজ্য থেকে। সারা রাজ্যে শীতের প্রকোপ অব্যাহত থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটিই ছিল গতকালের থেকে কিছুটা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 22.6 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে।
ইন্ডিয়ান ওমেন্স ফুটবল লিগে ইস্টবেঙ্গল 3-0 গোলে গোকুলাম কেরালাকে হারিয়ে দিয়েছে। কল্যাণী স্টেডিয়ামে আজই খেলা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আইপ্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান ও তদন্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাধা দেওয়ার অভিযোগে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও চরম বিশৃঙ্খলায় মামলার শুনানি স্থগিত। পরবর্তী শুনানি 14 জানুয়ারি। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8:10-এ।